আজকে নিয়ে চলে আসলাম সব দোয়া ফেলার কাজ নিয়ে। দেখেন, বাসায় কখনো শুনছেন যে উই পোকার বাসা হয় ইটের দেওয়ালে, ইট সিমেন্টের দেওয়ালের মধ্যে? আমি ফার্স্ট টাইম দেখলাম আমার বাসায়। তো খুব উই পোকা হয়েছে, উলি পোকা হয়েছে, মানে এটা কি উই পোকা না উলি পোকা বলে সেটাও আমি ঠিকঠাক জানি না। ওই গ্রামে হয় না, বৃষ্টির দিনে বেশিরভাগ মাটির নিচ থেকে সাদা সাদা পোকাগুলো হয়, গ্রামে মাটিতে ধরে, কিন্তু এইখানে কিভাবে এই দেওয়ালে আসলো আমি বুঝতেছিলাম। তো এটা প্রায় পুরো ঘরের সব দরজায় হয়ে গেছে, টাইলসের নিচ থেকে দেওয়ালের সাইডে হয়ে গেছে। তো বাড়িওয়ালাকে জানানোর পর বাড়িওয়ালা পুরা ঘরে লোক ডেকে এনেও ওষুধ স্প্রে করছে। তো পুরো আমি একদিন বাসায় ছিলাম না, থাকতে পারি নাই। আর প্রচুর স্মেল, যেটা বাচ্চাদের বড়দের সবারই ক্ষতি করবে, নিঃশ্বাস নেওয়া যায় না। তো এইসব নিয়ে পরের দিন বাসায় আসলাম, এসেই তো সব ধোয়া ফেলা করতেছি, যেহেতু স্প্রে করছে তো যে কোনো কিছুর মধ্যে যাইতে পারে, তেলাপোকাও মরছে স্প্রেতে। তো এটা হেঁটে মানে থালাবাটিতে বেসিনে টেসিনে তেলাপোকা হাঁটছে, এই জন্য সব পরিষ্কার করতেছি। আজকে খাওয়া দাওয়া রান্না বান্নাও প্রায় হয় নাই, করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া হয়েছে। তো এই তো সব কিছু ধুয়ে টুয়ে আমি র্যাকের মধ্যে গুছিয়ে রেখেছি। তো মাঝখান দিয়ে আপনাদের একটু দেখাই দিতেছি, যেটা পরের দিনের অবস্থা। কিন্তু যেই দিন ওষুধ দিচ্ছে সেই দিন রাতে তো অনেকগুলা ছিল, মাপলে মনে হয় আধা কেজি হবে, এই টাইপের ছিল। তো এই দেখেন, এটা এই যে উলি পোকা, এগুলো এরকম দরজা ফাঁক করে ফেলছে, মানে দরজার কাঠের মধ্যে কিছুই নেই, সব ফাঁপা হয়ে গেছে। এটা চেঞ্জ করে দেবে বাড়িওয়ালা। আর এই তো সব কিছু ধোয়া ফেলা শেষে আমি বেসিন টেসিন পরিষ্কার করে নিয়ে তারপরে মনে পড়লো দা পরিষ্কার করে, তো আবার দা ধুয়ে